আরে কি ল্যাপটপ আজকে আবার ফেলে দিচ্ছে? হুম, জানি হচ্ছে না, হয়ে যাবে হয়তো, হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, একটু তোমরা, আসসালামু আলাইকুম, ভালো আছো তোমরা? একটু লিঙ্কটা একটু গ্রুপে শেয়ার করো, হ্যাঁ, লিঙ্কটা একটু গ্রুপে শেয়ার করো। দেখো, আমরা আজকে বিজনেস ম্যাথের চ্যাপ্টার 2.1 শুরু করব। বিজনেস ম্যাথ, ঠিক আছে, চ্যাপ্টার 2.1, সূচক। এর ইংলিশ হচ্ছে ইন্ডাইসেস, INDICES, ইন্ডাইসেস, ঠিক আছে। গ্রুপে কারা কারা নাই একটু আসতে বলো তো, লিঙ্কটা একটু শেয়ার করো, যে কোনো একজন, দুজন আছে মাত্র। স্যার 26 ম্যাথের বেতনটা বুঝাই দেন খালি। আমি 100 বার করে বলছি যে তোমরা যে যে অঙ্কটা বুঝবে না সে হচ্ছে কমেন্ট করবা যে স্যার এই অঙ্কটা বুঝে নাই, বুঝাই দেন। আমি হোয়াটসঅ্যাপে জুমে ক্লাস নিতাম, তখন তোমরা কোনো কমেন্ট করবো না। এখন আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করতেছি, হুট করে স্যার বিজনেস 26 নম্বরটা বুঝাই দেন, অন্যদিন, আজকে আর না। তোমরা আগে কমেন্ট করো না কেন মোটেও? আজকে সকালে আমি মেসেজ দিয়েছি তোমাদেরকে যে যে যেখানে বোঝো না সেখানে সেগুলো কমেন্ট করো। আমি ভাবছি যে তোমরা বুঝে গেছো সবকিছু, এই জন্য আর কমেন্ট করোনি কেউ। 26 নম্বর বুঝতে হলে এখন যাওয়া লাগবে জুমে। দেখো, আগে সূচকের প্রয়োজনীয় সূত্রাবলী শিখতে হবে আমাদের, ঠিক আছে। প্রয়োজনীয় সূত্রাবলী, প্রয়োজনীয় সূত্রাবলী, সূচকের, সূচকের প্রয়োজনীয় সূত্রাবলী। যে সূত্রগুলো তুমি ভাত মাছ খাওয়ার মতো জানতে হবে সেগুলো দেখো। প্রথম সূত্র মনে রাখবা যে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, গুণ থাকলে পাওয়ার যোগ হয়। যেমন দেখো, এখানে মনে করো যে a এর পাওয়ার m গুণ a এর পাওয়ার n। এখন দুইটা গুণ অবস্থায় আছে না, গুণ থাকলে দেখো দুইটা a থেকে একটা a যদি আমি কমন নিই, ঠিক আছে, তাহলে কি হয়, a কমন নিলে হয় m প্লাস n, ঠিক আছে। একইভাবে দেখো যদি এমন হয় যে a এর পাওয়ার 2 গুণ a এর পাওয়ার হচ্ছে 5,
আমরা করি কি অনেক সময় এভাবে লিখি যে এ 5 দুগুণী কত 10। এটা কিন্তু ভুল করলাম। কেন ভুল করলাম? আমি আগেই বলছি গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার হচ্ছে যোগ হয়। ঠিক আছে, যোগ মানে হচ্ছে এই এ এবং এই এ থেকে একটি এ কমন যাবে, কমন নেওয়ার পরে দেখো 2 যোগ 5 গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে কত হয়, এর পাওয়ার হবে 7। একইভাবে যদি এ এর পাওয়ার হতো 10 গুণ এবং এ এর পাওয়ার হতো মনে করো 15, তাহলে কি হতো, দুইটা এ থেকে একটা এ কমন যাইতো, আর 10 আর 15 কি হতো, যোগ হতো, যোগ হয়ে কত হতো, এ এর পাওয়ার হতো 25। ঠিক আছে, এবার প্রথম সূত্র আমরা শিখলাম সূচকের গুণ থাকলে পাওয়ার যোগ হয়। ঠিক আছে, দাঁড়াও একটু আমার ল্যাপটপটা ওপেন করি, ওপেন হয়ে গেছে প্রায়। তারপরে দেখো 2 নম্বর বিষয়টা, 2 নম্বর সূত্রটা হচ্ছে ভাগ থাকলে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। যেমন দেখো যদি এমন হয় যে এ টু দ্য পাওয়ার এম ভাগ এ টু দ্য পাওয়ার এন, তাহলে পাওয়ার কি হবে, পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ এই এ এবং এই এ থেকে একটি এ কমন নিলে এম মাইনাস এন হবে। এখন আমি একটু লিখে দেখাই, যদি এমন এমন হতো যে এ এর পাওয়ার আছে 20 ভাগ এ এর পাওয়ার আছে মনে করো যে 4, আমরা নর্মালি ভুল করে কি করি, আমরা ভুল করে এরকম করি যে এ আর 20-কে 4 দিয়ে ভাগ দিলে 5, 20-কে 4 দিয়ে ভাগ দিলে 5, এটা কিন্তু একটা ভুল নিয়ম করলাম আমি, এই ভুল করলে চলবে না। আমার নিয়মটা কি দেখো, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ এই এ এবং এ থেকে একটা এ কমন যাবে, কমন দিলে যেহেতু ভাগ আছে পাওয়ার কি হবে, পাওয়ার হবে বিয়োগ, 20 মাইনাস 4, তাহলে এ টু দ্য পাওয়ার 20 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 16 হয়। অথবা যদি এমন থাকতো যে এ এর পাওয়ার আছে 25 বাই এ এর পাওয়ার আছে 13, তাহলে দুইটা এ থেকে একটা এ কমন গেল। ঠিক আছে, এখানে পাওয়ার কত 25 মাইনাস পাওয়ার কত 13, কত হলো এ টু দ্য পাওয়ার 12। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, দুইটা সূত্র শিখলাম। ঠিক আছে, যে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়, আর ভাগ থাকলে পাওয়ার কি হয়, পাওয়ার বিয়োগ হয়। এটা তোলো একটু কষ্ট করে। খাতায় তোলো একটু কষ্ট করে। পাঁচজন আছে ক্লাসে, এই 5 জন কে কে আছো একটু হাত তোলো, স্যার 5 জন আছি। রাসেল আছে, আকাশ আছে। হ্যাঁ রোশনি, রোশনি কোথায়, রোশনি মনে হয় ধমক দিছি, ভয় পেয়ে দৌড় মারছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, আমি কালকে বা পরশুদিন আবার যখন ক্লাস নেব তখন 26 নম্বর অঙ্কটা বুঝিয়ে দেব। ঠিক আছে, আমি গ্রুপে, আমার যে গ্রুপটা আছে, আমাদের যে গ্রুপটা, এই গ্রুপটা কেউ সাইলেন্ট করে রাখবে না বা নোটিফিকেশন অফ করে রাখবে না। আমি গ্রুপে অপ্রয়োজনীয় কোনো কিছু তো পোস্ট করি না, একটু দেখবা। ঠিক আছে, ভয় পাওয়ার দরকার নেই রোশনি। ঠিক আছে, ডিলিট করে দিছে গ্রুপ থেকে ওই কমেন্টটা। আল্লাহ, কামরুন নাহার আছে, কামরুন নাহার নুপুর, থ্যাংক ইউ কামরুন নাহার নুপুর। কান্তা আজকে আসেনি নাকি? দেখো 2টা সূত্র হলো। ঠিক আছে, এবার সূত্র আরো দেখবো।
সূত্রগুলো শোনো, একটা সূত্র মুখস্থ করতে হবে না, একটা সূত্র মুখস্থ করতে হবে না, সবগুলো সূত্র দেখে যাবা জাস্ট আমি কি করতেছি। ঠিক ঠিক আছে। সাব্বির আছে, এই সামনের দিন বুঝাই দিব, ঠিক আছে রোশনি? দেখো, এবার দেখো, মনে রাখো 3 নম্বর সূত্র দেখো, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারের সাথে দেখো, পাওয়ারে পাওয়ারে, ঠিক আছে, পাওয়ারের সাথে বা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, গুণ হয়। বিষয়টা এরকম হবে দেখো, যে পাওয়ার গুণ পাওয়ার গুণ পাওয়ার, এরকম যে পাওয়ার গুণ পাওয়ার গুণ পাওয়ার, এভাবে চলতেই থাকবে, ঠিক আছে। অর্থাৎ দেখো, যদি এমন হয়, মনে করো যে এ এর পাওয়ার এম, তার পাওয়ার এন, তার পাওয়ার হচ্ছে ও, তার পাওয়ার আবার পি, তাহলে কি হবে বলো তো? এই যে এ এর পাওয়ার এম, তার পাওয়ার এন, তার পাওয়ার ও, তারপরে পি, তার মানে সবগুলো পাওয়ার গুণ হবে এম এন ও পি, অর্থাৎ এ এর পাওয়ার হবে এম এন ও পি। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, মনে করো যে এ এর পাওয়ার আছে 2, তার পাওয়ার আছে 3, তার পাওয়ার আছে 4, তার পাওয়ার আছে আবার 2, মানে বিষয়টা কিরকম হবে দেখো, এই এ লিখলা, দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 3 দুগুণে কত 6, 4 ছক কত 24, 24 দুগুণে কত 48, উত্তর হবে এ টু দি পাওয়ার 4 8। ঠিক আছে। আবার যদি এমন হতো, মনে করো যদি এর পাওয়ার 4, তার পাওয়ার 3, তার পাওয়ার 2, তাহলে কি হবে, গুণ হবে, অর্থাৎ এর পাওয়ার হবে 3 4 12, 12 দুগুণে এই 24, ঠিক আছে, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হবে। ঠিক আছে, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে অনেকগুলা, তাহলে সবগুলা কি করতে হবে, গুণ করতে হবে। বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে। কোনো সূত্র যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবা যে স্যার বুঝতে পারি নাই, ঠিক আছে। এখন দেখো আরেকটা বিষয় দেখো, সেটা হচ্ছে মনে করো এই যে ব্র্যাকেট বন্দি আছে, এখানে মনে করো আছে এ, এখানে আছে বি, এখানে আছে এম, তাহলে এ বি টু দ্য পাওয়ার এম, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে পাওয়ার যে এম, এই এম পাওয়ার এ এর সাথেও আছে, বি এর সাথেও আছে, বুঝতে পারছো? এম পাওয়ার এ এর সাথে আছে, বি এর সাথেও আছে, তার মানে কি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এখানে লিখতাম যে এ বি টু দ্য পাওয়ার 3, তার মানে কি এই 3 এর সাথেও আছে, বি এর সাথেও আছে, এই 3 এর সাথেও আছে, আবার বি টু দ্য পাওয়ার 3 বি এর সাথেও আছে, ঠিক আছে। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যদি 100টা থাকে, 100টার সঙ্গে পাওয়ার থাকবে। যেমন আমি যদি লিখতাম যে এ বি সি ডি টু দ্য পাওয়ার মনে করো 4, এই কথার মানে কি এই 4 এর সাথে আছে, বি এর সাথে, সি এর সাথে, ডি এর সাথে, অর্থাৎ এ টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4 ইন্টু ডি টু দি পাওয়ার 4, সবার সাথে 4, ঠিক আছে। এটা একটু জেনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো পরেরটা, পরেরটা হচ্ছে তোমার যদি এমন থাকে, মনে করো যে এ ভাগ বি টু দ্য পাওয়ার এম, এই কথার মানে কি? মানে এম হচ্ছে এর সাথেও আছে, বি এর সাথে আছে, মাথায় রাখবা ব্র্যাকেটের মধ্যে যে যে থাকবে, ব্র্যাকেট বন্দি করার পরে যদি আমি পাওয়ার দিই, অর্থাৎ এই পাওয়ার এটার সাথেও আছে, এটার সাথেও আছে, অর্থাৎ এ এর পাওয়ারও এম, আবার বি এর পাওয়ারও এম, এটা মাথায় রাখবো। অর্থাৎ যদি এমন লিখি আমি, মনে করো এ বি, সরি, এ বাই বি, এ বাই বি টু দ্য পাওয়ার 3, তার মানে কি এই এই পাওয়ার এ এর সাথেও আছে এ টু দি পাওয়ার 3, আবার বি এর সাথেও আছে বি টু দি পাওয়ার 3, এটা মাথায় রাখবা, বুঝতে পারছো? আবার যদি এমন থাকতো, মনে করো এখানে আছে এ বি, নিচে আছে বাই সি ডি টু দ্য পাওয়ার 4, তার মানে কি এই পাওয়ার সবগুলোর সাথে আছে, এ এর সাথে আছে, বি এর সাথে আছে, অর্থাৎ এ টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 বাই সি এর সাথে আছে, ডি এর সাথেও আছে, সি টু দি পাওয়ার 4 ইন্টু ডি টু দি পাওয়ার 4,
ঠিক আছে, বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এগুলো অঙ্ক করার সময় লাগবে, বুঝতে পারছো? এই জন্য সূত্রগুলো একটু, সূত্র মুখস্থ করার কিচ্ছু নাই, ঠিক আছে, একটু বুঝতে পারলেই হলো। তুমি জাস্ট সূত্র বুঝতে পারলেই হলো, এখানে সূত্র মুখস্থ করার কিচ্ছু নাই, ঠিক আছে। তারপরে খেয়াল করো একটা বিষয়। আচ্ছা একটু কমেন্ট করো তো, আমি যে পর্যন্ত বুঝাইছি তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? আকাশ, রোশনি, নুপুর, রাসেল তো বুঝতে পারবে কারণ তোর করা হয়েছে আমাকে একবার। কান্তা একটু কমেন্ট করো বুঝতে পারছো কিনা। সবাই লিখছে জি স্যার, রোশনি লিখছে জি স্যার, আকাশ লিখছে জি স্যার। ওকে, দুইজন জি স্যার, হ্যাঁ আর কেউ বোঝেনি? সাব্বির, বুঝতে পারোনি তুমি? থোড়া থোড়া ভুলে গেছি, বেটা খালি পাকা মার্কা কথা। আচ্ছা সাব্বির, নুপুর বুঝতে পারোনি নাকি? কমেন্ট করো। তারপরে দেখো আরেকটা বিষয়, পাঁচটা হলো, 6 নম্বরটা দেখো। দেখো, যদি এমন হয় যে এ টু দি পাওয়ার, এর পাওয়ার হচ্ছে -m, তাহলে কি হবে? শুধু এম না কিন্তু -m। দেখো বিষয়টা এরকম হয়, মাইনাস হলে মাথায় রাখবা, এই মাইনাসের পরিবর্তে উপরে হয় একটা দাগ দিবা, ডিভাইডেড বাই চিহ্ন দিবা, দেওয়ার পরে এই মাইনাসের পরিবর্তে উপরে হবে 1, উপরে 1 হয়ে মাইনাসটা উঠে যাবে, মাইনাসটা উঠে গিয়ে কি হবে? a টু দি পাওয়ার m। আমি বুঝাই দিচ্ছি, মনে করো এর পাওয়ার আছে মনে করো -4, তাহলে কি লিখতে হবে? এই মাইনাসের পরিবর্তে উপরে হবে 1, তারপরে মাইনাস উঠে যাবে, উঠে গেলে কি থাকে? a টু দি পাওয়ার 4, অর্থাৎ মাইনাস উঠে গিয়ে উপরে 1, মাইনাস উঠে গিয়ে উপরে 1, আর কি থাকে? a টু দি পাওয়ার 4, মানে এর পাওয়ার 4 পড়ে থাকে। একইভাবে যদি এমন হয় যে a টু দি পাওয়ার 5 -5, তাহলে কি হবে? মাইনাস উঠে গিয়ে এর পাওয়ার উপরে কি হবে? 1, আর এর পাওয়ার কি থাকে? 5 থাকে। তাহলে যদি এমন হয় যে এর পাওয়ার হচ্ছে -1, তাহলে কি হয় দেখো বলো তো? এই যে মাইনাস উঠে যায়, মাইনাস উঠে গিয়ে উপরে কি হয়? 1, আর এর পাওয়ার কি হয়? 1। কোনো কিছুর পাওয়ার 1 দেওয়াও যা না দেওয়াও তা, তার মানে কি 1/a। ঠিক আছে, অর্থাৎ এই যে a টু দি পাওয়ার -1, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে 1/a। এটাকে বলা হয় এ ইনভার্স, মাথায় রাখো, এটাকে বলা হয় এ ইনভার্স, মানে এ এর বিপরীত। আমি যদি বলি এ এর বিপরীত কত, তোমাকে বলতে হবে এ এ ইনভার্স বা 1/a। আমি যদি বলি আকাশের বিপরীত কত, তাহলে বলতে হবে যে আকাশ ইনভার্স, আকাশ ইনভার্স, ইনভার্স মানে -1, অথবা 1/আকাশ। যার বিপরীত বলবো 1/, সে হয় সব সময়ের জন্য। ঠিক আছে, কোনো সংখ্যা বিপরীত করলেই 1/, সেই সংখ্যাটা দিলেই বিপরীত হয়ে গেল, শেষ। ঠিক আছে, আচ্ছা দেখো আমি যে 6টা সূত্র লিখলাম, এই 6টা সূত্র হচ্ছে বেসিক সূত্র। ঠিক আছে, লিখে রাখো যে বেসিক সূত্র, মানে আমি তোমাদেরকে সূত্র যেগুলো লিখবো, একটা সূত্র মুখস্থ করা লাগবে না তোমাদের। ঠিক আছে, তোমাদের একটা সূত্র মুখস্থ করা লাগবে না, সূত্রগুলো জাস্ট দেখে যাবা। ঠিক আছে, জাস্ট যে বিষয়টা মাথায় রাখবা তোমরা, দুইটা সূত্র যেটা বহুল, মানে প্রচুর পরিমাণে যে সূত্রগুলো লাগে, সেটা হচ্ছে গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ। অর্থাৎ a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n, গুণ থাকলে কি হয়? যোগ। এ কমন নিলে পাওয়ার কি হয়? গুণ থাকলে পাওয়ার হয় এই যোগ। আর a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, ভাগ থাকলে পাওয়ার হয় বিয়োগ। অর্থাৎ a টু দি পাওয়ার m ভাগের জন্য দুই জায়গা থেকে এ কমন নিলে m, ভাগের জন্য -পাওয়ার n। ঠিক আছে, এই দুইটা সূত্র হচ্ছে মূল সূত্র। তারপরে কি, কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস হয়, তাহলে মাইনাসের পরিবর্তে 1,
আর যেটা থাকে সেটা, অর্থাৎ এ টু দি পাওয়ার 5। ঠিক আছে, এই তিনটা সূত্র হচ্ছে একটু জানতে বুঝতে হয়। ঠিক আছে, এই তিনটা সূত্র হচ্ছে বেসিক সূত্র। এই তিনটা সূত্র হচ্ছে বেসিক সূত্র, বেসিক সূত্র। ঠিক আছে, দেখো আরো আছে বেসিক সূত্র, যেমন দেখো কোনো কিছুর পাওয়ার 0 হলে রেজাল্ট হয় 1। কোনো কিছুর পাওয়ার 0 হলে রেজাল্ট হয় 1। যেমন দেখো কোনো কিছুর পাওয়ার, কোনো কিছুর পাওয়ার 0 হলে, পাওয়ার 0 হলে, কোনো কিছুর পাওয়ার 0 হলে রেজাল্ট হয় 1। রেজাল্ট কত হয়? রেজাল্ট হবে 1। অর্থাৎ যদি এমন হয় যে এ এর পাওয়ার 0, তার মানে হবে হচ্ছে উত্তর হবে 1। যদি এমন হয় যে আকাশ, ঠিক আছে, যে আকাশ এর পাওয়ার 0, তার মানে কত হবে? আকাশ হচ্ছে 1, রেজাল্ট হবে 1। যদি এমন হয় যে 100 এর পাওয়ার 0, তার মানে কত হবে? রেজাল্ট হবে 1। এটাও একটা সূত্র, মাথায় রাখতে হবে। এগুলো বেসিক সূত্র সব। ঠিক আছে, তারপরে দেখো আর কি কি বেসিক সূত্র আছে। এগুলো বেসিক সূত্র, হ্যাঁ, এগুলো একটু জানতে হবে আর কি। তারপরে খেয়াল করো, গেল এটা, গেল এটা, গেল এ টু দি পাওয়ার m। আচ্ছা, সমীকরণের দুই সাইডে পাওয়ার সেম হইলে পাওয়ার বাদ যায়। ঠিক আছে, এটা মুছলাম, এটা তোলা হয়েছে তোমাদের, একটু কমেন্ট টমেন্ট করো যে স্যার তুলছি বা পারতেছি। এটা মুছবো মুছবো। ঠিক আছে, দেখো সমীকরণের দুই পাশে, সমীকরণের দুই পাশে, ঠিক আছে, দুই পাশে পাওয়ার কাটাকুটি হয়, কাটাকাটি, ওই যে কাটাকাটি করি না আমরা, পাওয়ার কাটাকাটি হয়, পাওয়ার কাটাকাটি হয়। কিভাবে হয় দেখো, যদি এমন হয় যে এখানে এ এর পাওয়ার আছে, এক্স এর পাওয়ার আছে 5, একটা সমীকরণ, এখানে ওয়াই এর পাওয়ার আছে 5। এখন দেখো এক্স এর পাওয়ার 5, ওয়াই এর পাওয়ার 5, দুই পাশে কি পাওয়ার সেম না? তাহলে কি হবে? পাওয়ার বাদ হবে, পাওয়ারে পাওয়ারে কাটাকাটি, অর্থাৎ 5 আর 5 কেটে যায়। কেটে গেলে কি থাকে? কেটে গেলে থাকে এমন এক্স ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, আবার যদি এমন হয় যে এক্স এর পাওয়ার মনে করো 5 আর ওয়াই এর পাওয়ার মনে করো 10, তাহলে কি হবে বলো তো? তাহলে এভাবে লেখা যায় না, এক্স এর পাওয়ার 5 ইকুয়ালস টু ওয়াই এর পাওয়ার, ঠিক আছে, ওয়াই এর পাওয়ার 2 ইন্টু 5। কারণ কি? 5 দুগুণে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 5 দুগুণে আবার কত হয়? 10 হয়। তাহলে দেখো এখানে এক্স এর পাওয়ার 5 আর ওয়াই স্কোয়ারের পাওয়ার কত? 5। তাহলে 5 5 বাদ যায়, বাদ গেলে কি থাকে? এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আবার দেখো যদি এমন হয় যে এক্স এর পাওয়ার মনে করো আছে 10 আর ওয়াই এর পাওয়ার আছে মনে করো 20। ঠিক আছে, এক্স এর পাওয়ার 10 আর ওয়াই এর পাওয়ার আছে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে দেখো আমি একটা বিষয় করি, সেটা হচ্ছে এক্স এর পাওয়ার 10 ইকুয়ালস টু ওয়াই এর পাওয়ার কিভাবে লেখা যায় না, ওয়াই স্কোয়ার টু দ্য পাওয়ার 10। ঠিক আছে, তাহলে দেখো এক্স এর পাওয়ার 10, ওয়াই স্কোয়ার 10। কারণ কি? 2 আর 2 গুণ করলে কত হয়? পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আবার বেশি হয়। তাহলে এখান থেকে 10 বাদ, এখান থেকে 10 বাদ, দুইটা পাওয়ার বাদ যায়, কাটাকুটি হয়, এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার হয়। বুঝতে পারছো? আচ্ছা, আমি এটুকু মুছবো, হ্যাঁ, তোমরা একটু তোলো, তোলার পরে ডান লেখো যে স্যার তোলা হয়েছে, আমি মুছবো এটুকু। কুইক কুইক। এখন কি মেহেরপুরে শীত লাগে না মেহেরপুর ঠান্ডা, মানে গরম? পটুয়াখালী তো শীত সেই, দেখো তো আমি খালি গায়ে আছি একেবারে।
আজকে যেন কি একজন টাকা পাঠাইছো, যে লিখে দিচ্ছ স্যার সবার টাকা দেওয়া হয়েছে। স্যার আপনি যে এখানে পাওয়ারটা ভেঙে নিয়ে তারপর উঠিয়ে দিলেন, আমরা যদি ডাইরেক্ট না ভেঙে কেটে দিই তাহলে কি হবে? 100% হবে, কোনো সমস্যা নেই। তাই বলে যেন এরকম করিও না আবার, যে এক্স এর পাওয়ার 10 ওয়াই এর পাওয়ার 20, তুমি কি করলা 10 দুগুণে 20 এভাবে কাটলা। এভাবে কাটার দরকার নাই, এভাবে কাটা দেখালে নিয়ম নাই, কাটতে হয় মনে মনে। অর্থাৎ এক্স এর পাওয়ার 10 ইকুয়ালস টু ওয়াই এর পাওয়ার 20, তুমি এটাকে মনে মনে কাটবা, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কয়ার মনে মনে কাটবা। ঠিক আছে, মনে মনে কাটবা। হ্যাঁ, এটা মনে জিনিস মনে রাখবা। আর প্রকাশ্যে এভাবে কাটাকুটি করা যায় না আসলে, পাওয়ারে পাওয়ারে নিয়ম নাই। তারপরে দেখো, 0 হইলে 1, এর পাওয়ার এম, এম পাওয়ার এন, এম ইকুয়ালস টু এন। আবার দেখো পাওয়ারের বেজ, পাওয়ারের বেজ যদি সমান হয়, ঠিক আছে, পাওয়ারের বেজ যদি সমান হয় তাহলে বেজ কাটাকাটি হয়। দেখো পাওয়ারের বেজ, দেখো পাওয়ারের বেজ সমীকরণের দুই পাশে দেখো আরেকটা সূত্র দেখো, সমীকরণের দুই পাশে, সমীকরণের উভয় পাশে, উভয় সমীকরণের উভয় পাশে, ঠিক আছে। আরো কি নিচ দিয়ে লিখতে হবে না? লেখাটা আসছে না মনে হচ্ছে ভালোভাবে। দেখো সমীকরণের উভয় পাশে, উভয় পাশে, ঠিক আছে, পাওয়ারের বেজ যদি সমান হয়, পাওয়ারের বেজ যদি সমান হয় তাহলে বেজ কাটাকাটি হবে। তাহলে উভয় পাশে বেজ, তাহলে উভয় পাশে, ঠিক আছে, উভয় পাশে বেজ কাটাকাটি হবে, কাটি হবে। যেমন দেখো যদি এমন হয় যে এ এর পাওয়ার এক্স ইকুয়ালস টু এ এর পাওয়ার ওয়াই, এখানে দেখো পাওয়ার কিন্তু আলাদা, ভালো করে বুঝো, এখানে পাওয়ার কিন্তু আলাদা কিন্তু বেজ সমান। বুঝতে পারছো? সাব্বির, তুমি কি বুঝতে পারছো ঠিকঠাক ভাবে? একটু কমেন্ট টমেন্ট করো। এখানে খেয়াল করো, এখানে কিন্তু বেজ, এখানেও বেজ এ, নিচেরটাকে বলা হয় বেজ বা বেজ, নিচেরটাকে বলা হয় বেজ, আর উপরেরটাকে বলা হয় পাওয়ার। এখানে পাওয়ার কিন্তু আলাদা, পাওয়ার একবার এক্স আর একবার ওয়াই, কিন্তু বেজ কিন্তু সেম। অর্থাৎ এখানেও বেজ এ, এখানেও বেজ এ। যদি বেজ সেম হয় তাহলে বেজ বেজ বাদ যায়, বাদ গেলে কি থাকে? এখানে এক্স, এই পাওয়ার এক্স পড়ে থাকে আর এই পাওয়ার ওয়াই পড়ে থাকে। অর্থাৎ যদি এমন হয়, এখানে মনে করো এম এর পাওয়ার, মনে করো এম এর পাওয়ার আছে মনে করো জেড, ঠিক আছে, আবার এম এর পাওয়ার আছে মনে করো, ঠিক আছে, এক্স, তাহলে এখানেও বেজ এম, এখানেও বেজ এম, দুই পাশে বেজ যদি সমান হয় তাহলে বেজ বেজ বাদ যায়, কাটাকাটি হয়, জেড ইকুয়ালস টু কি পড়ে থাকে? এক্স পড়ে থাকে। এটা মাথায় রাখতে হবে বিষয়টা একটু। ঠিক আছে সাব্বির, বুঝতে পারছো? একটু কমেন্ট করো তো। এই সাব্বির ক্লাসে না এখন আর, এবার খেয়াল করো। আচ্ছা, বেজ সমান হলে বাদ যাবে, পাওয়ারে পাওয়ারে বাদ যাবে। রুটের মধ্যে যে 1/সে, থ্যাংক ইউ সাব্বির। তারপরে সূত্র দেখো, তারপরেরটা, পরের সূত্রটা হচ্ছে রুটের ভিতরে যে 1/সে, রুটের ভিতরে যে, রুট, রুটের ভিতরে যে, ঠিক আছে, ইকুয়ালস টু 1/সে, ঠিক আছে, রুটের ভিতরে যে ইকুয়ালস টু 1/সে। অর্থাৎ দেখো যদি এমন হয় যে 3, ঠিক আছে, যে এক্স এর, দেখো এক্স রুট, আবার রুটের মধ্যে কি আছে মনে করো রুটের গালে 5 আছে,
রুটের ভিতরে না, লিখতে হবে রুটের গালে, গাল গাল গাল, রুটের গাল বা মুখে, রুটের মুখে যে, রুটের মুখ, গাল লেখো, রুটের গালে যে 1/সে, তাহলে রুটের গালে কত আছে? 5 আছে, তার মানে কি 3 ইকুয়ালস টু 1/সে মানে 1/5। রুটের গালে যে 5, তাহলে 1/5, 3 জায়গায় 3 পড়ে থাকবে, রুটের গালে 5 তার মানে 1/5, এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? আবার দেখো আমি যদি লিখতাম যে 100, এই রুট আবার দিয়ে এখানে লিখলাম মনে করো 10, তাহলে কি হবে বলো তো? 100 জায়গায় থাকবে, রুটের গালে 10 তার মানে 1/10, রুটের গালে যে 1/সে। যদি এমন হতো এখানে আছে মনে করো যে 5255, রুট আবার মনে করো 27, তাহলে কি হবে বলো তো? এটা এরকম হবে, এই 5255 যেখানে আছে সেখানেই রয়ে গেল, রুটের গালে 27 তার মানে কি 1/27। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো বিষয়টা খুব ভালোভাবে। রুটের গালে যে 1/সে, রুটের গালে যে 1/সে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো আর কি কি দেখানো যায় সূত্র আমি বলতেছি। দেখো পাওয়ার যদি সেম হয়, পাওয়ার অনেকগুলা রাশির যদি পাওয়ার সেম হয় তাহলে এক পাওয়ারের মধ্যে আনা যায়। পাওয়ার সেম হলে সবাইকে এক পাওয়ারের মধ্যে আনা যায়। দেখো পাওয়ার সেম হলে, পাওয়ার সেম হলে, পাওয়ার সেম হলে সকলকে ঠিক আছে এক পাওয়ারের মধ্যে আনা যায়। ঠিক আছে, এক পাওয়ারের, পাওয়ারের মধ্যে আনা যায়, মধ্যে আনা যায়। বিষয়টা কিরকম? মনে করে এমন আছে, ঠিক আছে, যে এক্স এর পাওয়ার আছে 5, ওয়াই এর পাওয়ার আছে 5, আবার জেড এর পাওয়ার আছে 5। তুমি কিন্তু এইভাবে লিখতে পারবা। ঠিক আছে, এই এক্স ওয়াই জেড, সবাই এক্স ওয়াই জেড একবারে দিয়ে দিবা, এক্স ওয়াই জেড একবারে দিয়ে দিবা 5। ঠিক আছে, কারণ এক্স এর পাওয়ারও যা, ওয়াই এর পাওয়ারও তা, জেড এর পাওয়ারও তা। তোমরা কিন্তু আর মনে করিও না স্যার আপনি তো বলছিলেন যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, কি গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে তো এখানে এরকম হবে যে 5 + 5 + 5। দেখো পাওয়ারে পাওয়ারে যোগ হয় ঠিক আছে, কিন্তু সেটা বেস কিন্তু সমান হতে হবে। অর্থাৎ এক্স এর পাওয়ার যদি 5 থাকতো, এখানেও যদি এক্স একটা 5 থাকতো, এখানেও যদি এক্স একটা 5 থাকতো, অর্থাৎ এখানেও বেস 5, এখানেও বেস 5, এখানেও বেস 5, সেই ক্ষেত্রে তিনটা এক্স থেকে একটা এক্স কমন নিতাম, আর পাওয়ার গুলো কি হতো? যোগ হতো। অর্থাৎ 5 + 5 + 5 কত হতো? x⁻15। কিন্তু এখানে দেখো এখানে হিসাব কিন্তু ভিন্ন, এখানে এক্স, এখানে বেজ এক্স, এখানে বেজ ওয়াই, এখানে বেজ জেড, তিনটা আলাদা আলাদা বেজ। এখন এর পাওয়ারও যা, এর পাওয়ারও তা, এর পাওয়ারও তা। ঠিক আছে, তিনটা জিনিসের পাওয়ার যদি সেম হয় তাহলে তিনটাকে একই পাওয়ারের মধ্যে আনা যায়। বোঝা গেছে? একইভাবে দেখো যদি এমন হয় স্যার 3 কি 3^5 পাওয়ার 1/3, 5 পাওয়ার -3, এভাবে লেখা যাবে কি? কি তুই কি লিখছিস রাসেল? আমি তো বুঝতে পারি নাই কিছু। 3√5 = 5, পাওয়ার 1/3 = 5 পাওয়ার -3। বুঝি নাই রাসেল ও কিভাবে লিখছিস আমি। ঠিক আছে, আবার দেখো যদি এমন হয় মনে করো এখানে আছে মনে করো রুট, রুট মনে করো এক্স, রুট আবার মনে করো ওয়াই, রুট আবার মনে করো জেড। এখানে রুট আবার এক্স, রুট আবার এক ওয়াই, রুট আবার জেড, মানে তিনটার মাথায় রুট আবার আছে। তার মানে কি তিনটার পাওয়ার সেম বা রুট সেম, তার মানে একটা রুট দিয়ে এক ছাদের নিচে সবাই আনবা, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। কথা বুঝতে পারছো? রুট আবার এক্স ওয়াই জেড। অথবা যদি এমন হয় যে এখানে মনে করো যে রুট আবার এক্স গালে আছে 3, রুট আবার ওয়াই গালে আছে 3, রুট আবার জেড
সরি, জেড গালে আছে 3। দেখো, এক্স এর রুটের গালে 3, ওয়াই এর রুটের গালে 3, জেড এর রুটের গালে 3। তাহলে কি এখানে রুট বারবার সেম সেম হইলে কি তিনটাকে একই রুটের আন্ডারে আনো, এক্স ওয়াই জেড এর গালে কি 3। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা বিষয়টা। এখন এই পর্যন্ত একটু তোলো, হ্যাঁ এই পর্যন্ত তোলো, আমি এখন মুছবো এইটুকু। তুলছো? তোলার পরে ডান লেখো, ডান লেখো। আমি যে সূত্রগুলো তোমাদেরকে পড়াচ্ছি সবই কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র খুব। এই সূচক করতে গেলে এই সূত্রগুলো লাগবে আসলে। থ্রি রুট ওভার 5 ইকুয়ালস টু 5 মাইনাস 3 এভাবে লেখা যাবে? না, এভাবে লেখা যাবে না রাসেল। রাসেল এভাবে লেখা যাবে না। রাসেল মনে হয় আবার ডিলিট করে দিয়েছিস কমেন্ট। ওকে, এই শোনো, তোমাদের কিন্তু আমি গত সপ্তাহে ক্লাস মিস করছি এক সপ্তাহ ইলেকশনের কারণে। সো এই সপ্তাহ রেডি থাকো, পুরোটা সময় ধরে ক্লাস শুরু করতে হবে। আর তোমরা রমজান মাসে কখন পড়বা সেই সম্পর্কে একটু মতামত দিও, ঠিক আছে? রমজান মাসে তো রাতে পড়া সম্ভব না, রাতে তোমরা তারাবি পড়বা সবাই। আর তারাবি যদি নাও পড়ো তারপরেও কিন্তু টায়ার্ড থাকবা, অনেক বেশি ক্লান্ত থাকবা। তবে তারাবি পড়বা, রোজা থাকবা কষ্ট করে, নামাজ পড়বা না, এটা কোনো কথা? 9, 10, 11, 12 রমজান মাসে আমার প্রস্তাবিত সময়, আমি চাচ্ছি রমজান মাসে তোমরা পড়ো, দেখো তোমাদের নামাজ শেষ করতে করতে 2টা বাজবে, বুঝছো? আমার সময় হচ্ছে তোমরা আড়াইটার সময় পড়ো রমজানে, আড়াইটা মানে 2টা 30-এ পড়া রমজানে। 2টা 30-এ কেন দিচ্ছি বলো তো? কারণ তোমরা অনেকে ইফতার কিনতে যাবা, ঠিক আছে? 2টা 30-এ শুরু করলে যদি আমি 1.5 ঘন্টা পড়াই তো 4টার সময় শেষ, ঠিক আছে? 4টায় যদি শেষ করি, 4টায় শেষ করলে তুমি আরো 2 ঘন্টা পাবা হাতে ইফতার তৈরি করার জন্য বা অন্যান্য কাজকর্ম করার জন্য। তারপরে তোমরা তোমাদের মতামত দিও, ঠিক আছে? তো তোমাদের কোন সময় সুবিধা হয় সেটাও আমি একটু আমলে নেওয়ার চেষ্টা করব। 9টার পর দিলেও ভালো হবে। বেটা, তোর কি নামাজ কালাম নেই নাকি? 9টার পরে দিলে ভালো হবে? তুই দরকার হলে রমজানে আলাদা করে আসিস সকালে, কিন্তু ওই রমজান মাসে একটা উদ্ভট সময় না, তার 3টা দিন। এই তোমরা আর বাদ বাকি একটু মতামত দাও, তোমাদের কয়টা সুবিধা হয়? ঠিক আছে, আড়াইটা না 3টা? একজন লিখছে আড়াইটা, সরি আমি বলছি আড়াইটা, ঠিক আছে? তারপরে আকাশ, আকাশ বলছে 3টা, রাসেল বলছে রাত 9টা। আর সুবিধা কখন বলো? রোশনি লিখছে 3টা, ঠিক আছে? রোশনি 3টা। আর কে? আর কেউ কমেন্ট করেনি? আচ্ছা ঠিক আছে, 3টার সময় দিলাম, ঠিক আছে? রমজানে 3টার সময় পড়া, ঠিক আছে? খিদার আগে তো প্রচুর কথা বলতে কষ্ট হয়, পড়তে আরো কষ্ট হয়। পড়াতে তো একরকম কষ্ট, পড়তে আরো কষ্ট। কারণ সারাদিন না খেয়ে স্যারের লেকচার, স্যার তো মানে শিক্ষক মানেই তোমাকে মানে জ্ঞান দিবে বুঝছো? এই জ্ঞান শুনতে খুব কষ্ট হয় খালি পেটে।
রাসেল এসে রাত 11টা, দাব বেটা, রাত 11টায় পড়বি কেন? আচ্ছা দেখো, তারপরে দেখো কোন সমীকরণে, পরের সূত্র, কোন সমীকরণে পাওয়ার দিক পরিবর্তন করলে, দিক পরিবর্তন করলে, ঠিক আছে, পাওয়ার উল্টে যাবে, পাওয়ার উল্টে যাবে। কোন সমীকরণে পাওয়ার যদি দিক পরিবর্তন করে তাহলে পাওয়ার উল্টে যাবে। বুঝতে পারছো? যেমন দেখো, যদি এমন হয় এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু বি, এখন এই পাওয়ার যদি দিক পরিবর্তন করে, অর্থাৎ এ আছে, পাওয়ার চলে গেল এই সাইডে, তাহলে এই এখানে আছে এম, উল্টে যাবে মানে কি হবে 1/m। ঠিক আছে, আমি আরো বোঝাচ্ছি। মনে করো এ টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 3 এরকম আছে, তাহলে এই পাওয়ার যদি দিক পরিবর্তন করে তাহলে কি হবে, এ ইকুয়ালস টু 3, পাওয়ার উল্টে যাবে, তাহলে 5 উল্টে গেলে কি হবে 1/5। ঠিক আছে, আবার আরো উদাহরণ দিচ্ছি। মনে করো এর পাওয়ার আছে 100 ইকুয়ালস টু মনে করো আছে 10, তাহলে পাওয়ার যদি উল্টে সাইড চেঞ্জ করে তাহলে কি হবে, উল্টে যাবে, উল্টে গেলে কি হবে 100 হয়ে যাবে 1/100। উল্টানো মানে 1 বাই, একবেলা না খাইলে কেউ মরে মরে যাবে না স্যার। ঠিক আছে, 1/100। ঠিক আছে, আচ্ছা, তো এটা একটু মাথায় রাখবা। কোন সমীকরণে পাওয়ার যদি দিক পরিবর্তন করে তাহলে পাওয়ার উল্টে যাবে, পাওয়ার দিক পরিবর্তন করলে পাওয়ার উল্টে যাবে। কেউ একজন লিফট করছে এখন আবার হঠাৎ করে। ঠিক আছে, আবার দেখো আরেকটা বিষয় দেখো, যদি এমন হয় যে এর পাওয়ার এম, এটাও যেমন রাইট। ঠিক আছে, এই পাওয়ারটা, এটা কিন্তু একটা সূত্র, ইকুয়ালস টু, এটা অন্য আরেকভাবে লেখা যায়, সেটা কি 1/a⁻m। অর্থাৎ এইটাকে উপরে 1 দিলে এটা ইনভার্স করে লিখতে হবে। বুঝতে পারছো? ইনভার্স করে লিখতে হবে। অর্থাৎ তুমি যদি এ এর পাওয়ার দাও 100, এটা এভাবে লেখাও যে কথা 1/a এর পাওয়ার -100, এটাও একই কথা। ঠিক আছে, এটাও একই কথা, একই কথা হবে। অর্থাৎ তুমি যদি এর পাওয়ার দাও মনে করো 10, এটা যে কথা, ঠিক আছে, তুমি যদি লেখো 1/a এর পাওয়ার -10, এটাও একই কথা। ঠিক আছে, আমি প্রমাণ করে দেখাচ্ছি। দেখো দেখো, এই যে এটাকে একটু ভাঙ্গাই, দেখো তো, এটাকে ভাঙ্গাই, কি আছে এ এর পাওয়ার, ও সরি, ভাঙ্গাইলে কি হয় দেখো, এটাকে ভাঙ্গাবো, এখানে কি আছে 1/a এর পাওয়ার -10। এখন খেয়াল করো, এটা ভাঙ্গাইলে কি হয়, উপরে একটা 1 আছে তাই না, এই 1/, দেখো এর পাওয়ার -10, এখন মাইনাসের পরিবর্তে উপরে কি হয় 1 হয়, মাইনাসের পরিবর্তে উপরে 1 দিলে নিচে কি হয়, নিচে হয় a⁻10, এর পাওয়ার হয় 10। তার মানে কি 1/1 ভাগ a⁻10। এখন দেখো এই যে 1, উপরের 1, এই চিহ্ন মানে কি ভাগ, ভাগ হইলে কি হয় উল্টে যায়, গুণ হয়, গুণ হয়ে উল্টে যায়, উল্টে গেলে কি নিচের এই নিচেরটা মানে হর যাবে উপরে a⁻10, আর এই 1 যাবে নিচে। এখন দেখো এই 1 উপরে 1 নিচে 1, এই 1 1 কাটাকাটি হয়, কি থাকে a⁻10। দেখো এটা আবার এই যে এখানে ফেরত গেছে। ঠিক আছে, তোমার এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট মাথায় রাখবা কোনো কিছু যদি পাওয়ার এরকম হয় a⁻5, তার মানে কি 1/a⁻5 এভাবে লেখা যায়। ঠিক আছে, এটা মাথায় রাখবা। বুঝতে পারছো আমার কথা তোমরা, আমি কি বললাম? আবার যদি এমন হয়, দেখো আরেকটা সূত্র দেখো, মনে করো a/b ইনভার্স মানে -1। ঠিক আছে, অথবা a/b দেখো a/b ইনভার্স 5 মানে মাইনাস, পাওয়ার হচ্ছে -5, তাহলে কি হবে দেখো, এটা উল্টাই দিবা, কি হবে b/a, এটা উল্টাই দিবা, নিচেরটা উল্টাই দিয়ে, মানে মাইনাসের কারণে উল্টে গেল, উল্টে গিয়ে শুধু 5 হবে। অর্থাৎ যদি এমন হয় যে 5/6, তার পাওয়ার হচ্ছে -10, তুমি জাস্ট কি করবা,
5/6 রে উল্টাই দাও, 6/5 ইকুয়ালস টু কি হবে, শুধু 10, অর্থাৎ মাইনাস থাকার কারণে উল্টে যাবে, একটা ভগ্নাংশ উল্টাই গিয়ে শুধু 10। ঠিক আছে, আমি সূত্র যেগুলো লেখাইছি আশা করি এই সূত্রগুলা জানলে তোমরা হচ্ছে আহ, অঙ্ক পারবা। ঠিক আছে, সূচকের অঙ্ক তোমাদের আটকাবে না। ঠিক আছে, এখন এই সূত্রগুলো একটু তোলো খাতায়। ঠিক আছে, খাতায় তোলো সূত্রগুলা, কুইক, ভেরি কুইক। তুলছো? শোনো, এই রোশনি আসো, হাত তোলো তো, আসো আসো কি না? ওকে, গুড। আমি এই অঙ্ক আজকে করাবো না। অঙ্ক কেন করাবো না, আমি যদি এখন ম্যাথ করাই তুমি তোমার বুঝতে একটু সমস্যা হবে। আমি যে সূত্রগুলো লিখে দিয়েছি, তুমি এই সূত্রগুলা বাসায় 5-6 বার লিখে লিখে প্র্যাকটিস করবা। ঠিক আছে, এই সূত্রগুলো লিখে লিখে প্র্যাকটিস করার পরে আমি আগামীকাল ম্যাথ করাবো। এখন ম্যাথ ধরলে তুমি বুঝতে পারবে না, তোমার মাথা ঘুরবে। ঠিক আছে, তাহলে তোমার ডিউটি হচ্ছে সূত্রগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা। ঠিক আছে, আর ওই যে রোশনির একটা অঙ্কের সমস্যা আছে, 26 নম্বর অঙ্কের সমস্যা আছে, আমি এখন চলে যাব হচ্ছে জুম অ্যাপে। জুম অ্যাপে গিয়ে যার যে সমস্যা আছে, বিশেষ করে 26 নম্বর অঙ্কটা, রোশনির সমস্যা আছে, এই অঙ্কগুলো সলভ করে দিব এখন। যার যে অঙ্কের সমস্যা আছে তাকে সেই অঙ্কটা সলভ করে দিব। ঠিক আছে, এখন দেখো 26 নম্বর অঙ্কটা একটু কি আছে, আমি একটু বই বের করে দেখি যেটা বোর্ডে লিখতে হবে নাকি হচ্ছে এমনি সলভ করে দিলেই চলবে। ঠিক আছে, 26 নম্বর অঙ্কে বেতন বুঝতেছে না? দেখি 26 নম্বর অঙ্ক কত পেজ বলো তো? হুম, বুঝতে পারছি, এটা তো বুঝতে একটু সমস্যা হবেই। ঠিক আছে, এটা বোর্ডে লিখতে হবে। এটা ঠিক আছে, বোর্ডে লিখতে হবে। এই জুম অ্যাপে না স্যার, এইখানে বোঝালেই ভালো স্যার, শুধু বেতন। আচ্ছা ঠিক আছে, এখানে বোঝাই দিচ্ছি, কারণ এটা জুম অ্যাপে আরো বুঝতে সমস্যা হবে, এটা বোর্ডে লিখতে হবে। এটা মুছি। ঠিক আছে, তোমাদের কাজ থাকবে, তোমরা এই সূত্রগুলো এই সপ্তাহে কিন্তু 7 দিনই পড়াবো। এই সপ্তাহে কিন্তু 7 দিন পড়াবো, এটা মাথায় রাখো, কারণ তোমাদের লাস্ট উইকে অনেক মিস হয়ে গেছে। দেখো বলছে 15,000 থেকে 1,000 গুণ 4 ইনক্রিমেন্ট বেজ। এই 218 পেজের 26 নম্বর অঙ্কটা বের করো সবাই, কুইক। 218 পেজের 26 নম্বর অঙ্কটা বের করো। যারা মনে করতেছে আমি পারি, তুমি পারবা না, ভুল করবা। অত সোজা না, এই অঙ্কটা ভুল করবা, আমি নিশ্চিত ভুল করবা, এটা কঠিন অঙ্ক। 26 নম্বর, ও যে পারে নাই রোশনি, না পারার যথেষ্ট কারণ আছে, এটা তো কঠিন অঙ্ক, পারবে কেমনে? 15,000 থেকে 1,000 গুণ 4 ইবি ইনক্রিমেন্ট বেজ, 1500 গুণ 3 ইনক্রিমেন্ট বেজ 23,500 স্কেলে। ঠিক আছে, 23,500 টাকা স্কেলে 30শে জুন তারিখে মূল বেতন 20,500 টাকা। ওকে, মূল বেতন 20,500। এখন তার বেতন বৃদ্ধির তারিখ 20 নভেম্বর। ওকে, 20 নভেম্বর বেতন বৃদ্ধি পাই। ওকে, তাহলে জুলাই থেকে অক্টোবর 19,000 করে পাইছে, ভেরি গুড। ঠিক আছে, তারপরে নভেম্বরে 19,000 টাকা তো পাইছেই, আরো বৃদ্ধি পাইছে 30 গুণ 11। ঠিক আছে, আর ডিসেম্বরের পুরোটাই পাইছে, ডিসেম্বর টু জুন পর্যন্ত 20,500। ওকে, এই অঙ্কটা বুঝতে পারবো না তোমরা আমি না বুঝাইলে। এই সবাই খাতা কলম বের করো, 26 নম্বর অঙ্কে যাও। 26 নম্বর অঙ্কে কেউ বুঝবা না। ঠিক আছে, রোশনি খাতা বের করো।
দেখো 218 পেজের শুধু বেতনের অংশটুকু করে দিব আমি, বেতনের অংশটুকু, পুরোটা তো করা লাগবে না। 218 পেজের সমস্যা 26। শান্তা, এটা পারছো তুমি? আকাশ পারছো? সাব্বির পারছো? সামিহা, নুপুর, আফিয়া, তোমরা কি পারছো? এটা তো পারার কথা না তোমাদের, কঠিন অঙ্ক তো এটা। এটা স্কিপ করে চলে গেছো, বলো তো সত্য কথা বলো, নাকি করোইনি এটা? ওটা যে আহ, রোশনি যে পারে নাই অঙ্কটা, এর না পারে যথেষ্ট কারণ আছে, এটা তো কঠিন, তোমার পারবা কেমনে? 218 পেজের দেখো, 218 পেজের প্রবলেম 26। প্রবলেম 26, ঠিক আছে? খেয়াল করো, 15,000 মাইনাস 15,000 থেকে 1,000 গুণ 4 ইবি। 15,000 থেকে, ঠিক আছে, 1,000 গুণ 4 ইবি। 1,000 গুণ 4 ইবি মানে ইনক্রিমেন্ট বেনিফিট বা ইনক্রিমেন্ট বেজ। ইনক্রিমেন্ট বেনিফিট 1,000 গুণ 4 ইনক্রিমেন্ট বেনিফিট, ঠিক আছে? আবার আছে কি 1500 গুণ 3 ইনক্রিমেন্ট বেনিফিট। 1500 গুণ 3 ইনক্রিমেন্ট বেনিফিট বা ইবি, ঠিক আছে? গেল। লাস্ট কত গিয়ে থামবে? 23,500। কত গিয়ে থামছে? 23,500, ঠিক আছে? 500 টাকা স্কেলে 30 জুন তারিখে মূল বেতন 20,500। 500 টাকা স্কেলে স্কেলে যে বেটার অঙ্ক করতেছি, অর্থাৎ যার অঙ্ক সলভ করতেছি আমরা, সে লোকের 30 জুন তারিখে, 30 জুন তারিখে, ঠিক আছে, তার মূল বেতন ছিল কত? তার মূল বেতন হচ্ছে 20,500, ঠিক আছে? এখন দেখো, এই টার্ম তোমাদেরকে আগে বুঝতে হবে। স্যার একটু সমস্যা হচ্ছিল, বাট সলিউশন দেখে বুঝতে পারছি। থ্যাংক ইউ আকাশ, থ্যাংক ইউ সো মাচ। দেখো, এই কথার মানে হচ্ছে, এই যার অঙ্কটা আমরা করতেছি সে লোকের বেতন শুরু হয়েছিল 15,000 টাকা দিয়ে। প্রথম 4 বছর তার 1,000 টাকা করে 4 বছর বাড়বে, অর্থাৎ প্রথম 4 বছর বৃদ্ধি পাবে 1,000 টাকা করে। 4 বছর শেষ হওয়ার পরে পরবর্তী 3 বছর বৃদ্ধি পাবে 1500 টাকা করে। তাহলে 4 আর 3 মোট 7 বছর তার বেতন বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার পরে কত হবে? 23,500। অর্থাৎ প্রথম 4 বছরে 4,000 বৃদ্ধি পাবে, পরবর্তী 3 বছরে 1500 করে 4500 বৃদ্ধি পাবে। তাহলে 4,000 আর এই 4500 কত হয়? 4,000 আর 4500 হয় 8,500। দেখো, 15,000-এর সাথে 8,500 যোগ করলে 23,500 হয়, ঠিক আছে? এখন দেখো, একটা কথা আছে, এটা হচ্ছে বেতন বৃদ্ধির স্কেল, এটা তার বেতনের স্কেল এইটুকু, ঠিক আছে? স্কেলে 30 জুন তারিখে, এই 30 জুন তারিখে তার মূল বেতন ছিল কত? 20,500। সবসময় যেই মূল বেতনটা দেওয়া থাকে ধরে নিতে হয় এটা হচ্ছে ওই আয় বর্ষের শেষ তারিখে। এখন এটা আয় বর্ষে কত বলতো? এটা কিন্তু আয় বর্ষ 2024-25 প্রশ্নই বলা আছে আয় বর্ষে কত। এই লোকের আয় বর্ষ, আমরা যারা অঙ্ক করতেছি সে লোকের নাম কি? নাম হচ্ছে ওয়াসিফ খান, জনাব ওয়াসিফ খান, জনাব ওয়াসিফ খান, ওয়াসিফ খান। এর আয় বর্ষ কত? এর লোকের আয় বর্ষ হচ্ছে 2024-25। তাহলে আয় বর্ষ 24-25 হলে কর বর্ষ কি 1 বছর পরে হয়? কর বর্ষ কত? 2025-26, ঠিক আছে? এখন দেখো, 30 জুন তারিখে মূল বেতন 20,500, অর্থাৎ তার 2025 সালের 30 জুন, ভালো করে বোঝো, 2025 সালের 30 জুন তারিখে মূল বেতন কত? 20,500। এখন খেয়াল করো তোমরা একটা বিষয়, তার বেতন শুরু হয়েছিল 15,000 টাকা দিয়ে, এখন বর্তমানে কত? 20,500, ঠিক আছে? তাহলে কত বৃদ্ধি পাইছে বলো তো? খেয়াল করো রোশনি, খেয়াল করো। এখন বর্তমানে 20,500, বর্তমানে 20,500, ঠিক আছে? এটা এখানে লিখি, বর্তমানে 20,500, বর্তমানে 20,500। আর শুরু হয়েছিল কত? শুরু হয়েছিল 15,000-এ, শুরু হয়েছিল 15,000-এ। এখন বিয়োগ করো তো, বৃদ্ধি পাইছে কত? বৃদ্ধি পাইছে এই 500, 5 আর কয় 10, 5 আর 10, তাহলে তার 5,500 টাকা বৃদ্ধি পাইছে, 5,500 টাকা বৃদ্ধি পাইছে। হ্যাঁ, এখন এই 5,000
কি এটা কি স্টপ হয়ে গেছে নাকি ল্যাপটপ? এই ভিডিও কি রানিং হয় নাকি স্টপ হয়ে গেছে একেবারে? হায় আল্লাহ, এই তো রানিং হয়। দেখো কত, 5,500 টাকা। এখন একটা বিষয় খেয়াল করো, এই তার স্টার্ট শুরু থেকে শুরু করছিল 15,000-এ, বর্তমানে মূল বেতন 20,500, মানে বৃদ্ধি পাইছে 5,500। এখন এই বৃদ্ধিটা কবে পাই বলতো? অঙ্কে বলা আছে এই জনাব ওয়াসিফ খানের বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে 20 নভেম্বর। ঠিক আছে, বেতন বৃদ্ধির তারিখ কবে? 20 নভেম্বর। মাথায় রাখো বেতন বৃদ্ধির তারিখ, প্রশ্নে বলা আছে, দেখো বেতন বৃদ্ধির তারিখ, বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে 20 নভেম্বর, এটা মাথায় রাখো। ঠিক আছে, তাহলে বোঝো প্রথম 4 বছরে কত বৃদ্ধি পাইছে? 4,000। ভালো করে বোঝো, প্রথম 4 বছরে কত বৃদ্ধি পাইছে? এই 1,000 করে 4,000, 4,000 বৃদ্ধি পাইছে। তারপরে বৃদ্ধি পাইছে কত? এই 4,000 বৃদ্ধি পাওয়ার পরে 4 বছর যখন শেষ হয়েছে তারপরে বৃদ্ধি পাইছে 1,500। ঠিক আছে, প্রথম 4 বছর 4,000 বৃদ্ধি পাওয়ার পরের বছর বৃদ্ধি পাইছে কত? 1,500। এই 1,500 বৃদ্ধি পাওয়ার পরে মোট কত হয়েছে? এই 5,500 হয়েছে। আবার এখানেও আমরা কি হিসাব করলাম? তার বর্তমান বেতন 20,500, আগে ছিল 15,000, মানে বৃদ্ধি পাইছে 5,500। তার মানে আমার প্রথম 4 বছরে তো বৃদ্ধি পাইছে 4,000, 4,000, প্রথম 4 বছরে 4,000 বৃদ্ধি পাওয়ার পরে তারপরে যখন পরবর্তী বছরে পড়ছে তখন বৃদ্ধি পাইছে 1,500, 1,500 বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 5,500 হয়েছে। এখন একটা বিষয় খেয়াল করো, এই যে এই 1,500 যে বৃদ্ধি পাইছে, এই 1,500 যে বৃদ্ধি পাইছে এটা কবে পাইছে? এটা পাইছে হচ্ছে 20 নভেম্বর। ঠিক আছে, 20 নভেম্বর। তাহলে দেখো 20 নভেম্বর, 20 নভেম্বর বৃদ্ধি পাওয়ার পরে কত হয়েছে? 20,500। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 20 নভেম্বরের আগে কত ছিল? 20 নভেম্বরের আগে কত ছিল? এই 20 নভেম্বরের আগে কত ছিল? 20 নভেম্বরের আগে তার বেতন ছিল 20,500 মাইনাস 1,500, মাইনাস 1,500। তাহলে কত হয় বলো তো? 1,500, সরি, এই 1,500 কত হয়? 0 0 5 5 মিলে গেলে 0, 9 10, 19,000। তার মানে 20 নভেম্বরের আগে তার বেতন ছিল কত? 19,000। এখন দেখো প্রশ্ন যেটা করছে, আমার তো কোন একটা আয় বর্ষ শুরু হয় জুলাই মাসের 1 তারিখে, তাই না? তাহলে দেখো জুলাইয়ের বেতন বৃদ্ধি পাইছে নভেম্বরে, তাহলে আমি আমার হিসাবের সুবিধার্থে প্রথমে হিসাব করব কি, দেখো এই জুলাই, 1 জুলাই থেকে, 1 জুলাই থেকে অক্টোবর, এই 30শে অক্টোবর, মানে 31শে অক্টোবর পর্যন্ত হিসাব করবে, 31শে অক্টোবর পর্যন্ত হিসাব করব। এখন দেখো তো, জুলাই আগস্ট, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, সরি, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, কয় মাস? এই 4 মাস। এই 4 মাসে কত ছিল? 4 মাসে ছিল হচ্ছে 19,000 করে, মানে বৃদ্ধি পাওয়ার আগে 1,500 বৃদ্ধি পাওয়ার আগে ছিল 19,000 করে। তাহলে এই 19,000 গুণ 4 কত হবে? 19,000 গুণ 4 কত হবে? 76,000। কত হবে? 76,000। তারপরে দেখো, তারপরে এই 20 নভেম্বর পর্যন্ত, ঠিক আছে, 20 নভেম্বর, 20 নভেম্বর পর্যন্ত কিন্তু সে লোক কত করে পাইছে? সে কিন্তু 19,000 করে পাইছে। এই 20 নভেম্বরের পরে গিয়ে তার বেতন বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেয়ে কত হয়েছে? এই 1,500 যোগ করে কইছে, এই 19,000-এর সাথে 1,500 যোগ করলে কত হবে? 20,500 হয়েছে। অর্থাৎ 20 নভেম্বরের পরে গিয়ে, ঠিক আছে, এই যে 19,000-এর সাথে, 19,000-এর সাথে এই 1,500 যোগ করে কত হবে? 20,500 হবে। এখন খেয়াল করো তো, হিসাবটা এমন ভাবে করা, ভালো করে খেয়াল করো, হিসাবটা এমন ভাবে করা, এই নভেম্বর মাসের হিসাবটা আলাদা করে বের করতে হবে তোমার। এটা কেমন বের করবা? দেখো এই পুরো নভেম্বর তো 19,000 টাকাটা তো আছেই, মানে 19,000 টাকাটা তো সে পাবেই, 19,000 টাকাটা সে পাবেই, প্লাস অতিরিক্ত যে বৃদ্ধি পাইছে 1,500 টাকা, এই বৃদ্ধিটা কত দিনের জন্য বৃদ্ধি পাইছে? 20 তারিখে বৃদ্ধি পাইছে, তাই না?
তাহলে 20 তারিখে বৃদ্ধি পাইলে তারিখ হিসাব করো তো, 20 তারিখ থেকে নভেম্বর মাস 31 তারিখে, তাহলে 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কয়দিন হয়? 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। কয়দিন? 5 আর 5 10, 11, 12 দিন। কয়দিন? 12 দিন। ঠিক আছে, 20, 21, 22, 23, 24, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ঠিক আছে, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ঠিক আছে, 31। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ও, নভেম্বর মাস 30 দিনে, 31 দিছে না, নভেম্বর মাস 30 দিনে, 30, 30, 30। ঠিক আছে, নভেম্বর মাস 30 দিনে, তাহলে 20, দেখো 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, মানে 11 দিন। 1500 টাকা করে যে বৃদ্ধি পাইছে, এই 1500 টাকা কিন্তু সে এমন না যে পুরো মাসটাই পাচ্ছে। বেতন বৃদ্ধি পাইছে 20 নভেম্বরে, অর্থাৎ সে 1500 টাকা পাইছে। সে 1500 টাকা পাইছে হচ্ছে 20 নভেম্বর থেকে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত। তাহলে এই 1500 টাকা পাবে, এটারে কত দিয়ে ভাগ দিবা? এটারে ভাগ দিবা 30 দিয়ে, গুণ দিবা 11 দিয়ে, মানে 11 দিন পাবে। যেহেতু বৃদ্ধি পাইছে 20 নভেম্বর, কত হয় এখন? এই যে 19,000 যোগ 1500 ভাগ 30 গুণ 11, কত হয়? 19,550। 19,550। এবার দেখো নভেম্বর শেষ, এবার বেতন বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেয়ে কত হবে? বৃদ্ধি পেয়ে তো 20,500 হয়েছে। এখন এই 20,500 ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে পরবর্তী 5 আর 3 8 মাস, 8 মাস পাবে সে। 8 মাস না, 7 মাস। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন পর্যন্ত, মানে 6 মাস। ঠিক আছে, তাহলে এই ডিসেম্বর, দেখো 1 ডিসেম্বর থেকে, এই যে 1 ডিসেম্বর থেকে, 1 ডিসেম্বর থেকে এই 30শে জুন পর্যন্ত, 30 জুন পর্যন্ত কত? এই 20,500 গুণ 6, 6 মাস পাবে। এটা কত পাবে? 6 মাস হবে 1,43,500, 1,43,500। এখন এইটা, এইটা আর এইটা, এই তিনটা যোগ করলে কত হয়? 2,39,050। কত হয়? 2,39,050। রোশনি বলো তো, একটু বুঝতে পারছো কিনা? রোশনি একটু কমেন্ট করো, বুঝতেছো কিনা। না বুঝলে আরেকবার বোঝাবো। বুঝছো তুমি এটা? নাকি সমস্যা আছে বলো, আরো একবার বোঝাবো, কোনো সমস্যা নেই। তোমার সবার আগে হিসাব করতে হবে বর্তমান মূল বেতন কত। বর্তমান মূল বেতন 20,500, শুরু হয়েছিল কত? 1500। তাহলে 20,500 থেকে 1500 বিয়োগ করলে কত বৃদ্ধি পাইছে? 5,500। এখন 5,500 তো আর একদিনে বৃদ্ধি পায়নি, প্রথম 4 বছরে 4,000 টাকা বৃদ্ধি পাইছে। পাওয়ার পরে কত বৃদ্ধি পাবে? তারপর থেকে 1500 করে বৃদ্ধি পাবে। 1500 বৃদ্ধি পেয়ে মোট 5500 হয়। এই 5500 হতে হলে প্রথমে 4,000 বৃদ্ধি পাওয়া লাগবে, তারপরের বছর 1500 বৃদ্ধি পেয়ে 5,500। তার মানে কি? বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়ার তারিখ কবে? 20 নভেম্বর। এই যে 20 নভেম্বর, এখন 20 নভেম্বর কত বৃদ্ধি পাইছে? 1500 বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এখন 1500 বৃদ্ধি পাওয়ার আগে 20,500 থেকে, এটা বর্তমান বেতন, 20,500 বর্তমান বেতন থেকে 1500 বাদ দিলে কত হয়? 19,000। অর্থাৎ বৃদ্ধি পাওয়ার আগে ছিল কত? 19,000। এই 19,000 পাইছে সে কি? 4 মাস, 1 জুলাই থেকে 31 অক্টোবর পর্যন্ত 4 মাস। এবার নভেম্বর মাসে দেখো, নভেম্বর মাসে তার এইটা তো ছিলই, সাথে আরো কি হয়েছে? আরো 1500 বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এখন 1500 কি নভেম্বরের পুরো মাস পাইছে? না, 1500 নভেম্বরের পুরো মাস পায় নাই। কেন পুরো মাস পাবে না? কারণ সে বেতন বৃদ্ধি পাইছে 20 তারিখে নভেম্বরের। এখন 20 তারিখ থেকে শুরু করে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত কয়দিন হয়? 11 দিন হয়। ঠিক আছে, এই জন্য 1500 30 দিয়ে ভাগ, 11 দিয়ে গুণ, এটা হয়। আর বৃদ্ধি পাওয়ার পরে, অর্থাৎ আগের 19,000 ছিল আর 1500 বৃদ্ধি পেয়ে হয় 20,500। পয়লা ডিসেম্বর থেকে নভেম্বরের পরে পয়লা ডিসেম্বর থেকে 30শে জুন পর্যন্ত হয় 6 মাস। এই 20,500 গুণ 6, এইটা 2,39,050। ঠিক আছে, হ্যাঁ জুন তো আমরা পুরো ধরবো। ঠিক বলছো, জুন তো আমরা পুরোটাই ধরবো, তাই না? কারণ এই আই বর্ষ মানে কি? আই বর্ষ মানে হচ্ছে 24 সালের 1 জুলাই, 24 সালের 1 জুলাই থেকে শুরু হবে, আর এই 25 সালের 30শে জুনে গিয়ে শেষ হবে, 30 জুন গিয়ে শেষ হবে।
সুতরাং জুন আমরা পুরোটাই ধরবো। ঠিক আছে। জি স্যার, লিখছে জি স্যার, বুঝছি স্যার। ওইখানে 7 মাস জায়গায় 6 মাস দিয়েছেন মনে হয়। কোন জায়গায় 7 মাসের জায়গায় 6 মাস দিয়েছি। ও আচ্ছা, এখানে 7 হবে, হ্যাঁ। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 6, হ্যাঁ এখানে ঠিক আছে 7। এখানে 7 হবে। থ্যাংক ইউ রোশনি। ওকে ওকে, মনে হয় বুঝতে পারছো, পারছো না? তাহলে কি আজকে রাখি? আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবা, আর ইনশাল্লাহ আগামীকাল আবার পড়াবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আর কারো কোনো অঙ্কে সমস্যা থাকলে আমাকে বলবা, হ্যাঁ, এড়িয়ে যাবা না। কালকে কিন্তু ম্যাথ করাবো, এই সূত্রগুলো বারবার করে লিখে লিখে প্র্যাকটিস করবা খাতায়। ওকে, আচ্ছা, বাই।